অথচ ইসলামের মধ্যে আছে আল্লাহ নবী কবি সুন্দরী রোজা রাখতেন। সাহাবাগণরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, সোমবারে আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছিলাম। সোমবারে আমার মিলাদ হয়েছিল। আমার মওলুদের বিয়েতে আমি রাসূলুল্লাহ খুশি করে রোজা রেখে থাকি। নবী নিজের আশা খুশি বানাচ্ছেন প্রতি সোমবার দিন। আর আমরা তো বছরে এই মাসটা একটু বেশি করি। ইসলামের খুশি প্রথম নম্বর কি পেলাম? নবী নিজে খুশি বানিয়েছে কিভাবে? বড় বড় ডিগ্রি বক্স লাগিয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের খুশিটা হবে কেন? না, ওরা বেশ কেমন করে, ছেলে মেয়ে একসাথে আছে, ওদের হয়ে যায় কি অসুবিধা আছে? ওদের ঠিকানা কিন্তু জাহান্নাম। আমার আগে শুনে দেখলাম আপনি জাহান্নামে যেতে চাও? না না না, ওদের মতো হবে না। তোমাকে রাসূলুল্লাহ হুকুম দিয়ে চলতে হবে, ঠিক আছে? কারণ আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়া মডেল বানিয়ে দিয়েছি। তোমাদের খুশিটা কেমন ভাবে বানাবে, তোমরা উৎসব কিভাবে বানাবে, তোমরা ঈদ কিভাবে বানাবে, তোমরা সংসার জীবন কিভাবে চালাবে, তোমরা ছেলে কিভাবে মানুষ করবে, তোমরা মা বাপকে কিভাবে সম্মান দেবে, তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তোমরা নামাজটা কিভাবে আদায় করবে, তোমরা রোজাটা কিভাবে রাখবে, তোমরা হজটা কিভাবে করবে, তোমরা মেয়ের বিবাহটা কিভাবে দেবে। তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুটা জন্যে আমার রাসূলকে আমি আল্লাহ মডেল করে বানিয়েছি। তোমরা দুনিয়ার কাউকে দেখলে হবে না, আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে ওইভাবে করবে, ওইটা আল্লাহ কবুল করে নেবে। বুঝে আসছে তো? সুবিধা হচ্ছে না, সুবিধা হচ্ছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছে, যেভাবে করেছে, খুশিটা কিভাবে বানাবো, উৎসব কিভাবে করবো, ঈদ কিভাবে বানাবো, আমার রাসূল কিভাবে শুরু আসেন বা লোকজন আসতে জায়গা হচ্ছে শোনো, অপরকে জান্নাতে ঢুকতে দেওয়া এটা একটা বড় স্বভাবের কাজ। এটা জান্নাতে পারেন তো? হ্যাঁ, এটা হাদিসের বাড়ি কি? এটা এখন জান্নাতের বাড়ি। জলসা সে বাবা এটা বাড়ি। তারা ওইটা টাকা থাকে
বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আব্দুল্লাহ সাল্লাম বলছেন যে আমি দেখেছি জান্নাতের পাতাতে এবং আল্লাহর আরশে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাথা এতটা কে দিয়েছে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয় হিংসা করা উচিত না শুকরিয়া আদায় করা উচিত? হ্যাঁ, তোমাদের গ্রামে কাউকে যদি আল্লাহ তুমি করে, হাজি করে, নামাজি করে, মুত্তাকি করে, জাহিরি করে, তোমার উচিত কি তার সাথ দেওয়া না বিক্রি করা? হ্যাঁ, সাথ দেওয়া আল্লাহ দিয়েছে। ঠিক না? আমার আল্লাহ রাসূলের মাকাম গোলাম করছে, সম্মান দিচ্ছে। তাই আমার আল্লাহ রাসূল বলছে যে আমার মিলাদ যারা বানায়, আমার মিলাদে যারা খুশি করে, অর্থাৎ খুশি বলতে কেন? ওই যে বললাম একটা খুশি করলাম মিলাদেতে, আর একটা খুশি হলো রাসূল গরিবকে খাওয়াতে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন এলাকার সবাইকে দাওয়াত দিয়েছে, আমার একজন চাচা সবাইকে দাওয়াত দিয়েছে, ধনী বড় গরিব সবাই কেমন হবে? ঠিক না? যদি বলে তাহলে কথা কবুল হবে না। আমার গ্রামবাসীকে যাও, আমার বাড়িতে সবার আজকে যাও, আওলাদে রাসূল আসবে, মুজাদ্দেদ জামানের রক্ত আসবে, দুটো কিছু আলোচনা করবে, তারপর পরিবার কিছু আমল তোমাদের জন্য করেছি, সবাই খাবে। কত গরিবের বাচ্চা মুসিলা একটা বাহানা সুরাজকে রাতটা হয়তো শুকিয়ে কাটতো, মুসিলাটা ভিতরে খাবার যাবে, সব বিসমিল্লাহ বলে খাবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। ওই বাচ্চা গরিবের দোয়া কবুল হয়ে যাবে। এইভাবে খুশি বানা রসুল খুশি হলে গাড়িতে খাইবে, রসুল খুশি হলে আত্মীয় স্বজনকে খাওয়াবে। রসুল মাঝে মাঝে সাহাবাদের দাওয়াত দিত, সাহাবারা ছিলেন রসুলের আত্মীয়, সাহাবাদেরকে দাওয়াত দিতে নিজের বাড়িতে এসে খাওয়াবে, এটা রসুলের খুশি হবে। ওই গায়ে ইসলামকে খুশি করালে হবে। খুশি মানাবে আল্লাহ নবী একদিন রাস্তায় দিয়েছিল, এমন বিপদে দুসামি এমন করে দেখা যায় এলাকার মানুষকে আগে করে আল্লাহ নবী মিলাদ শরীফ দিয়েছিল। আল্লাহ নবী সুবহানাল্লাহ আলোচনা করতেছিল, দুনিয়া মানুষকে বুঝাতে লেগেছিল, এলাকার মানুষকে শোনাতে লেগেছিল। এলাকার মানুষরা আল্লাহ নবী খুব এসেছে, রাত আল্লাহ আমি অবশ্যই যাব, কারণ আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তোমরা আমার মিলাদ বানাচ্ছ, তোমাদের মাহফিলে আল্লাহ ফারিস্তা এসেছে। হতে পারে আজকে আসতে পারে, হতে পারে আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। কিন্তু আজকে থেকে প্রমাণ আছে, সাহাবা জিজ্ঞেস করেন হুজুর শুধু আজকের মাহফিল না দুনিয়ায় কোনো জায়গায়? আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত যেখানে আমার মিলাদ হবে, যদি শরিয়ত সম্মত হালাল পয়সা থেকে করা হয়, প্রতিটা মাহফিলে আল্লাহ রহমতের ফারিস্তা পাঠায়। বলে বলুন আশা রাখতে পারি, আশা রাখতে পারি। আল্লাহ পরিশানে সে কি করে ওই মাহফিলে যারা বসে, ওই মাহফিলে যারা আসে, আল্লাহ নবীর আলোচনা শুনে যাদের মুখটা খুশি হয়, যাদের চেহারা খুশি হয়, যাদের চোখে আনন্দ খুশি প্রকাশ হয়, ওই সকল বান্দাদের জন্য নাজাতে দোয়া চাইতে থাকে। আল্লাহ নবী যারা শান্ত হলেন না, আল্লাহ নবী বলছিলেন এবার আমার উম্মত জানিয়ে দাও কিয়ামত পর্যন্ত আমার মিলাদ
জানা বানাবে, আমার মৌলুদ শরীফে হাজির হবে, আমার মৌলুদ মানে খুশি শুনবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তারে শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়াটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। শয়তান কোনদিন চায় আমরা জান্নাত দিব, সবাই বলে লোক করে বলে শয়তান কোনদিন চায় আমরা জান্নাত দিব, শয়তান কোনদিন চায় না নবীর মিলাদ বানিয়ে। নবীর মিলাদের মেহমানকে বসনে ওয়ালাকে রাসূল বলেছে আমার জন্য দায়িত্ব তাদের শাফাআত করাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়া শয়তান চালা ছেড়েছে, সমাজে বলে বেড়াচ্ছে ঈদে মিলাদুন নবী করা চলবে না, ঈদে মিলাদুন নবী করা জায়েজ নামে জন্মদিন করা বলে না। বাড়ি রবিউল আউয়ালে আমার নবীর জন্ম হয়নি, বাড়ি রবিউল আউয়ালে আমার নবী তাসবিহ এনেছিলেন, উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন। আমার নবী তো পৃথিবী যখন ছিল না তখন জন্ম, আসমান ছিল না তখন জন্ম, আরশ ছিল না তখন জন্ম, লৌহের মাহফুজ ছিল না তখন জন্ম, জান্নাত ছিল না তখন জন্ম। হাত্তা কে আদম সফিউল্লাহ রাসূল ছিল না, তার হাজার হাজার বছর আগে মুস্তাফা সাল্লাল্লাহু রহমতের জন্ম। ধরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমরা যদি রাসূলের নাম বলি বেড়া পার হওয়া যাবে। আকীদা ঠিক কর। لا يجعل الميدان عطية النور এমন সময় বেঈমান মুশরিক তরকারি সময় আপনি
বাসি ছিল তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী আতা হয়ে গেছে, নবী আমার আতা হয়ে গেছে। এক মুশরিক গায়ে ইসলাম দেখতে পেয়ে গেছে, আল্লাহ নবী আতা রয়েছে। এ নজওয়ানেরা, আমরা বাপেরা ভাইয়েরা বোনেরা, আকিদা ঠিক করে নাও। নামাজ প্রতিটা ইমানদার সুস্থ মানুষকে পড়তে হবে, এটা তোমার আমার মানবতা নৈতিক দায়িত্ব রয়েছে। রোজা প্রতিটা সুস্থ মানুষকে আলাদা মানুষকে রাখতে হবে, এটা তোমার আমার দায়িত্ব মানবতা। এই দুনিয়া মানুষেরা তুমি যদি বলো আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, মক্কা মদিনা তোমায় যেতে, জিয়ারতে কাবা তোমায় দিতে হবে, এটা তোমার দায়িত্ব মানবতা। যদি কেউ নামাজ না পড়ে কিন্তু নামাজ ইসলামের আইন বলে বিশ্বাস করে, ওই মানুষটাই কেউ কাফের বলতে পারবে না। ও নামাজ না করেছে গুনাহগার, রোজা রাখে রোজাকে বিশ্বাস করে, ও গুনাহগার। হজ করে ইমানদার, হজ কিন্তু সত্য বলে বিশ্বাস করে, ও কিন্তু গুনাহগার। ঈমান কেউ বলতে পারবে না। আমার রাসূলুল্লাহ জুতা নিয়ে কেউ বিয়াদুরি করার মতো ভাষা বলে, কোন সুন্দর নেই, ও বেঈমান কাফির হয়ে যাবে। কারণ আমার রাসূলের মুহাব্বতে যে সেদিন কাজ করে, অবশ্যই আল্লাহ তাদেরও তওবা করার সুযোগ দেয় না, ঈমান কাফির হয়ে যায়। আরে আমার রাসূলুল্লাহ জুতা ধুলোর সিলা বলে আল্লাহ নাম শুনেছিল, আমি আর ধন্য হয়ে গেলাম। এগুলো যারা অস্বীকার করে তারা হলো নকল মুসলমান, ইহুদি খ্রিস্টানদের দ্বারা তাদের কাজে হলো আমাদের ওই পাওয়ারটাকে ড্যামেজ করা। শুনতেন না শুনবেন সহি কোরআন, সহি হাদিস, সহি নামে কথা বলে আসছে। হাদিস কখনো সহি জয়ীফ হয়? হাদিসটাকে বলা হয় হ্যাঁ রাসূলের কথা, নবীর কাজ, নবীর কওল, নবীর ফেল, নবীর হুকুম, নবীর কাজ, এতে বলা হয় হাদিস। নবীর হাদিস কখনো জয়ীফ যারা হয়, রাবীর উপরে বর্ণনা আছে। রাবী যারা বর্ণনাকারী, এই বর্ণনাকারীর মধ্যে কেউ যদি বর্ণনাকারীদের ধোঁকাবাজ থাকে, মুহাদ্দিসিনরা বলেছে ওর হাদিস আমি নেব না। বিভিন্ন মুহাদ্দিসিনরা বিভিন্ন রকম শর্ত লাগিয়েছে। হাদিস কখনো জাল জয়ীফ বলার ক্ষমতা পৃথিবীর কারো না। রাসূলের বাণীকে হাদিস বলা হয়। হাম বলে তো বাপ বলে, মুস্তাফা বলে তো হাদিস বলে। জয় বলুন সুবহানাল্লাহ। ফটো তুলছিলেন বলে আর আমাদের বোকা বানাচ্ছে। একদল লোক বেরিয়ে যাওয়ার বুকে হাত বাঁধিয়ে বুকে কি এখানে কেন বুখারী সহিহ হাদিসের বুকে বলা একদম টাকা মিথ্যা কিছু নয়। বুখারী শরীফে দুই ধরনের হাদিস আছে, একটা হলো নবীর নিচে, আর একটা নবীর উপরে। বুকের কোন হাদিস না, শুনছেন? এবার ইমাম শাফিঈ হুজুর দিয়েছে নবীর উপরেরটা, আর ইমাম আবু হানিফা হুজুর দিয়েছে নবীর নিচেরটা। রাসূলুল্লাহ সব কাজটাই হলো আমাদের জন্য জায়েজ। তুমি যেটা হবে একটা আমল করো। বুঝতে পারছেন? ইমাম শাফিঈ হুজুর দিয়েছে নবীর উপরে, তাই নবীর উপরটাকে আমরা হারাম বলি না, কারণ ওটা তো জায়েজ। কিন্তু আমরা নবীর নিচেটা ইমামে আবু হানিফা হুজুর তিনি নিয়েছে কেন? নবীর উপরের থেকে ইমামে আযমের কাছে নবীর নিচেরটা বেশি মজবুত দলিল মনে হয়েছে, তাই তিনি নবীর নিচেরটা তিনি তিনার বছরের বেলা সব করে বলেছে তোমরা নবীর নিচে মানবে। আজকে দীর্ঘ হাজার বছর ধরে আমরা পৃথিবীর বুকে 120 কোটি লোক 200 কোটির মধ্যে নবীর নিচে হাত বাঁধা জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইদানিং বুকে চলে গেছে, দেখবেন মক্কা মদিনার ইমামরা
বুকে হাত বাঁধে না, নাভি উপরে বাঁধে, কারণ তারা সাফি না জানে। তারা ইমাম সাফি কে মানে, কেউ হাম্বলি কে মানে, কেউ ইমামে মুহাম্মদ কে মানে, আর আমরা হানাফি হুজুরকে মানে। ফলে পৃথিবীর বুকে 200 কোটির মধ্যে 120 কোটি লোক, আর বেশি তো কম নয়, ইমামে আবু হানিফা হুজুরের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে আযম আমাদের কাছে নয়, ইমাম সাফির কাছে ইমামে আযম হলো ইমামে আযম নোমান বিন সাবিত। ইমামে মালিকের কাছে ইমামে আযম হলো নোমান বিন সাবিত। ইমাম মুহাম্মদ হুজুরের কাছে ইমামে আযম হলো আবু হানিফা নোমান বিন সাবিত। আমাদের কাছে চার ইমামই ইমামে আযম। কথা বুঝছেন না? এসব নতুন নতুন ফিতনা লাগিয়ে একটাই উদ্দেশ্য, ঈমান আমাদের নষ্ট করা, আর কিছু না। কেন? ঈমান যতদিন থাকবে পৃথিবীর কোন শক্তি নেই তোমাদেরকে কিছু করতে পারবে। ঈমান জুড়ে আছে মুস্তাফা জানের রহমতের সাথে। কথা বলে আর দাও হচ্ছে না, কিছু প্রশ্ন যাচ্ছে, জানতে কি চাও? বলতে পারছো এই বাবা ঈমান করতে হয়তো তারা ডুবে যাচ্ছে ভাই। আপনি আল্লাহ কথা বলছেন না, আপনি রসুলের সঙ্গে মহব্বত করার কথা বলছেন, বারবার দেখছি আল্লাহর সঙ্গে মহব্বতের কথা বলছেন না কেন? ये कारिश्मा तो अल्लाह को शामिल करेंगे। सिस्टम যখন আমার খোলা করে দিয়ে আমার বাপ করার কিছু আছে, প্রতিভক্তি হ্যাঁ চলে লক্ষ্য। আল্লাহ যেটা বলেছে ওর বাড়াবাড়ি করলে আল্লাহ রে আল্লাহ ভালোবাড়ি করো, আমার হুকুমটাকে মানে এটাই হলো মহব্বত। ঠিক আছে? আল্লাহ বলেন কি মাতাকুম রাসূল ফাদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ, আমি এটা আদেশ করছি, আমি এটা নিষেধ করতে যাচ্ছি, আল্লাহ বলছে আমার হাবিবের আদেশ মেনে আমার হাবিবের নিষেধকে ছেড়ে দে। আর আমার হাবিবের প্রত্যেকটা আদেশই তো আমি আল্লাহ আমারই কথা, কারণ মুখ হাবিবের কথা কিন্তু আমার। জোরে বলুন কথাটা বুঝেছি? বাড়তি করে ডবল করে বলেন আল্লাহ। আর স্বাভাবিক স্বাভাবিক দেখবেন অতি সত্য কথা, রাসূলের থেকে আল্লাহর মর্যাদা অনেক বেশি তুলনা করে। ঠিক আছে? কারণ আল্লাহ মালিক, রাসূল সৃষ্টি কি ঠিক আছে? আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে, স্রষ্টার সৃষ্টি কখনো এক জায়গায় হতে পারে অনেক বেশি। কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য একটা ছোট্ট কথা বলছি, দেখবেন কিভাবে বুঝায়। কারণ আল্লাহ রাসূলের ব্যাপারে উদাহরণ দিয়ে একটু বুঝে দিতে হয়। বুঝানোর জন্য একটু বলছি, ভুল বুঝবেন না। এই মুহূর্তে যদি দাদা হুজুর পৃষ্ঠে এসে যায়, আমার তো গুরুত্ব থাকে যে বুকে হাত দিয়ে বলবো তোমার গুরুত্ব আরো তো খুশি থাকবে। বুঝানোর জন্য বলছি, যেখানে আমার আল্লাহ চলে আসবে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা গুরুত্ব দেবে। কিন্তু দাদা হুজুর যখন তার আওলাদকে ভালোবাসবে, তখন দাদা হুজুরকে কেবলা কি করবে? যে আমার আওলাদকে যে ভালোবাসবে আমি আবু বকর তাকে ভালোবাসবো। এটা কি হবে? আওলাদের গুরুত্ব বেড়ে গেল। মোটেই রাসূল আল্লাহর আওলাদ নয়, পুরো রাসূলের বলছি। আমার আল্লাহ তিনি জানেন যে দুনিয়ায় একজন বেহুদা হবে, তার সর্বসময় আমার হাবিবকে স্মরণ করার প্ল্যান করবে। যাতে নাজায়েজ নাপাক এর চক্রান্ত না থাকে, এর মুখকে স্থির করে দিলাম। আমার হাবিবকে গুরুত্ব দেবে, আমি আল্লাহ নিজে থেকে গুরুত্ব দেবো। আমার বন্ধুরা যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। একদল লোকের আল্লাহ সবার আমার সৃষ্টির মধ্যে একদল থাকবে, তারা কি করেছিল? আমার হাবিবকে আমাকে বাদ দিয়ে কি
তাই তো আল্লাহ যখন নামাজের নবীর নাম রেখেছে, কোরআনের নবীর নাম রেখেছে, এমনকি আপনাকে নামাজ সবচেয়ে বড় ইবাদত আল্লাহ ঠিক আছে। আফজাল ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত। আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজের চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ। আসসালাতু ইবাদুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর দিদার উজ্জ্বল করুন সুবহানাল্লাহ। এত বড় নামাজ যে নামাজে আল্লাহ বলছে বান্দা আমি সারা গায়েবকে ঢুকাবি না। নামাজ কাজল হয়, রুকু কার, সিজদা কার, কিয়াম করে কাজল ने, तस्बीह করে কাজল ने, किरात করে काजल ने। हमारा अल्लाह बोलते नमाज सिर्फ हमारे लिए, इसमें गैर को मत दखील करना, गैर काउंटे ढूंढते नहीं ना कि कोई नाम नहीं देखो फातिहा खुदा के लिए, सूरा मिलाया खुदा के लिए, रुकू खुदा के लिए, सुभान रब्बिल अज़ीम खुदा के लिए, सिजदा खुदा के लिए, सुभान रब्बिल आला तस्बीह खुदा के लिए। जब हम बैठक में बैठ जाते हैं, आप फारिग हो जाए नमाज से, अत्ताहियातु लिल्लाहि वस्सलावातु तय्यिबातु अस्सलामु अलैका। बंदा खामोश हो जाए, रुक गए, ए बंदा क्या बात है, आगे चल। खुदा आपने तो कहा गैर को मत जानो या मोहम्मद आ गए, मेरे खुदा ने कहने लगा मोहम्मद मेरा गैर नहीं, मोहम्मद मेरा अपना है। बोलिए सुभान अल्लाह। हमारा अल्लाह रसूल के कौन से रसूल के अव्वल थे। रसूलुल्लाह खातिरे नबी खानदान को अल्लाह ने छोटा मारा तो वाला आले मोहम्मद बोल जोरे बोल सुभान अल्लाह। ऐसे सही नबी सारा नमाज है ना, यदि नबी के बाद देखो आप ताहिया तो बात है नमाज হবে না। हां इच्छा করে যদি কেউ টাকা বুই করে যে রোজ করবে না ওকে আলে মোহাম্মদের নাম আছে বাইরে বেরিয়ে ষড়যন্ত্র করছো, সেই নবীর মিলাদ কি করে বন্ধ করা যায়? এই মাসে 12 তারিখ আমার রাসূল এসেছিল, আব্দুল ওয়াহাব নজদি নাম শুনেছে? এই নাম শুনেছে? আব্দুল ওয়াহাব নজদি হলো ফিতনা শয়তানের দ্বিতীয় একটা নাম। শয়তানের দ্বিতীয় একটা মুখ হলো আব্দুল ওয়াহাব নজদি। কি বলা কষ্ট হয় আপনি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি মুরিদ না তো? ওর নাম হলো মোহাম্মদ আছে, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আর আল্লাহ বিনার উম্মত তিনার নাম মুহাম্মদ রাসূল। তো ওর ধারণা হলো যে নবী 40 বছরের নবুয়ত পেয়েছে, তার আগে নবী মুসলমান ছিল না। জেনে বলো আলহামদুলিল্লাহ। নবী যখন নবুয়ত মুসলমান ছিল না, মানে যে মুসলমান নয় সে ছোট নবীর কথা কেন হবে? এটা হলো আকীদা। আমরা এতগুলো লোক আপনারা বসে আছেন, আমি জিজ্ঞাসা করি একটু সাহায্যের একটা কথা, আমার নবী নবুয়ত পেয়েছে কবে? কত বছর বয়সে কবে পেয়েছে? হ্যাঁ জোরে বলছেন না কেন? এই যে একটা কথা বললো 40 বছর বয়সে, এই কথা তো সাহসা মিথ্যা কথা, এটা তো ধোঁকার কথা। যদি কেউ ইচ্ছা করে মানে কাফের হয়ে যাবে, না জেনে বলে গুনাহগার হবে না, কাফের হবে না, সত্য করে জেনে নাও, না জানে ভুল করে পাপ হবে না। তবু একবার মনে মনে তওবা করে নেওয়া উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ মাফ করুন। এটাই তো সমাজকে নকল ইসলাম শিখিয়ে দিচ্ছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাই যে মুসলমান ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নবী 40 বছর বয়সে নবুয়ত পাইনি। নবী যখন নবুয়ত পেয়েছিল তখন আদম নবী কাটা মাটি শুয়ে বসেছিল, তার বছর আগে নবী নবুয়ত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবুয়তের ডিউটি যেটা, নবুয়তের ডিউটি কি? বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়া, একটাই ডিউটি। কথা কি বলবি? বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়া, এইটা ডিউটি। 40 বছর
সময় যখন হয়ে যায় তখন আমার আল্লাহ আওয়াজ দেয়, হারি তোমার কাজ শুরু করো। তোমাকে নবী বানিয়েছি, নবীর কাজটা কি? আপনি উদ্বাস করে বাসা আমাকে ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছে, ওইগুলো সমাজে যুক্ত হবে তো, তোমার কাজ কাজ করে দাও। তাকে রসুলের জুড়ে দেবো সেটা আমি পারবো না, তোমার হাতে না, আমার কুদরতি হাতে আছে। কথা বুঝে আসছে? তোমার কাজ কিন্তু জুড়ার চেষ্টা করা। আমার রাসূলুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের বিয়া হোক যারা রাসূলের সঙ্গে বিয়া বিয়ে করলো, আর আবু বকর রাসূলের কদমে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে জুড়ে গেল। আর কে জুড়লো? আল্লাহ সঙ্গে আবু বকর সম্পর্ক জুড়ে দিল কে? রাসূলুল্লাহ। রাসূলকে জুড়ার দায়িত্ব দিয়ে কারণ তোমার মনীষা যিনি বলে রাসূল বাদ দিয়ে আল্লাহ ধরবো, ওর সঙ্গে আল্লাহ সম্পর্ক জুড়বে কে? কারণ দ্বিতীয় তো কাউকে দায়িত্ব দেয় না, আমাকেও দায়িত্ব দেয়, রাসূলকেও দেয়, আবু বকর সিদ্দিককে দেয়, ওমর ফারুককে দেয়, উসমান গনিকে দেয়, আলী কারাম রাসূলকে দেয়। তাহলে আল্লাহ দেয় আদম থেকে ঈসা আল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছে। শুধুমাত্র রাসূলের এই দুনিয়ার মানুষ ও হচ্ছে আজকে একজন ইন্তেজার করো, অপেক্ষা করো, ওয়েলকাম করো, তৈরি হও। মুস্তাফা জানের রহমত আসছে, মুস্তাফা জানের রহমত আসছে, সব নবীরা আছে মুস্তাফা জানের রহমতের ঘোষণা দিয়েছে। আর মুস্তাফা জানের রহমত এসে আমার আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে ইমাম সাহেব ওয়াজ করলো, দুটো মাওলানা ওয়াজ করলো, আসবে হুজুরের ছেলে আসবে, 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 কোথায় করে যাচ্ছে? তারাও সম্মানিত, তারাও আলেম, আমিও সম্মানিত, আমি আলেম, কিছু হলে একটু পার্থক্য আছে। একটা সময় আমার রসনা দিচ্ছে, আমি তো তার রসনা দিলাম না, বুঝলাম বললাম ভুল করে কেন? ভালোবাসা থেকে দুশ্মনের সংখ্যা এখন বেশি, এটা দুনিয়া শেষে দিচ্ছে। খারাপ মানুষ যদি না হয় দুনিয়া ধ্বংস হয়ে যেত। আপনাদের কি ভুল লাগছে? মুরগি বাপের যান কি আমরা বলবো না বিয়ের সময় মসজিদ 3 দিন, মসজিদ 3 দিন, মসজিদ 3 দিন, জানলাম না এটা সব প্রশ্ন যাবে কি বলা শুনতে আল্লাহ لا حول ولا قوة হযরত সাইয়েদ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা নববী শরীফে গিয়ে ঘুমিয়েছিলেন। শুনুন, বুখারী শরীফে দেখা অন্যান্য তারিখ মধ্যে রাসূল বলেছেন, খবরদার তোমরা মসজিদকে শুক্রবার খাবার ধোয়াবার ঘর বানিও না। হযরত আলী বলেছেন মদিনা নববীতে শুয়েছিলেন, আল্লাহ নবীকে তুলে দিলেন, আর যাও ঘরে শুয়ে যাও। শুনছেন না? আলী থেকে পবিত্র পৃথিবীর কে আছে? যার সম্বন্ধে রাসূল বলবেন আমি নবী হলাম ইলমের শহর, আলী হল ওই শহরের দরজা, আলী ছাড়া রাসূলকে কেউ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দরজাটা স্টেজে দরজা দিতে হবে নাকি? ঘরে ঢুকতে গেলে দরজা ঢুকতে হবে নাকি? না আপনার বিয়ার করতে হবে, বিয়ার করতে হবে লক্ষণ ভালো না খারাপ? নিজেই পোশাক তুলতে গুছিয়ে ফেলবে, দরজা ঢুকলে দেখে কায়দা শুরু করে দিলে আমার মুই ফেলেছে। দরজা ঢুকতে রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরে তোমার ঘরে ঢুকতে গেলে ঢুকতে হবে কার মাধ্যমে? সেটা হলো আলী। হযরত ওমর ফারুক একদিন নবী ওয়াজ করতে সেই মাহফিলে বসেছিলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, এ আমার সাহাবারা শুনো বাবা, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আমি নবী তার মাওলা, আমার আল্লাহ তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে কিন্তু ভাই অভিভাবক, গার্জেন। এখানে মাওলা বলতে কি? অভিভাবক, গার্জেন। অর্থাৎ আলীকে
নিজেদের অভিভাবক গার্জেন করে নিয়ে গেছে, আমি রাসূল তাদের গার্জেন, আর আমি নবী তাদের গার্জেন, আমার আল্লাহ তাদের হয়ে যাবে গার্জেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী পাওয়ার কথা বলছে, সেই হযরত আলীকে আল্লাহ নবী বলে যাও ঘরে বসো। তাকে কখনো ইবলিস ছুতো না, সেই আলী হযরত আবু বকর সিদ্দিক একদিন আরেকটা হযরত আলী নবীর কথা বলবো। বলেন কি বল বলেন হ্যাঁ মাকামটা দিয়েছে আমার নবীর জামাতি ইমাম হাসান হুসাইন আপনারা হাতে জান্নাত ফাতিমা জাহরা রাসূলুল্লাহ জানের প্রাণ আল্লাহ নবী আলীকে খুব ভালোবাসতেন। হযরত সাইয়েদ আলী হুজুরের বিষয়ে আরেকটা কথা বলি, এটা সমাজে একবার কিন্তু শিয়া বলবে, শিয়া শিয়া বলে আপনারা করেন নাকি? মুখে একটা মুখ মধ্যে আপনারা নাকি এই হোসেন এই হোসেন ये एक भाषा है कि ऐसे जानते हैं और कैसे যখন ইমাম হোসেন হুজুরকে শহীদ করে সে মুবারককে নিয়ে বাদশা দরবার নিয়ে গেল অথবা এজিদের দরবার, তখন এই বিষয়ে বেরোনোর সময় লাগবে সময় নেই। বলুন 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 আমরা তোমাদের আছি জানানো কিন্তু আর ধরুন এই এলাকার মানুষ নাম পায় না, কি বলে এই এলাকার মানুষ কি করবো পীর আব্বাস দিদি আপনি আমাদের এলাকায় আসুন, আমরা আপনার জন্য 10,000 যুবক আছি, কোন শিবিরে আমরা আপনার জন্য জান রইল আমরা আপনাদের মায়া হতে চাই, আপনাকে ভালোবাসি, আপনার আব্বা আলীকে ভালোবাসি, আপনার রাসূলুল্লাহ ইসলামকে ভালোবাসি, আগে আসুন। যদি না আসেন কিয়ামতের দিন আপনার নামাজে আপনার জবাব দিতে হবে, আমার তো দায়িত্ব আছে নাকি? এবার আশা করে দেখলাম আপনারা গোপনে রাসূলের চুক্তি করে আমার হাতে চলে গেলেন, এবার আমাকে এই ভাই শহীদ করে দিল, এই থেকে বড় শিকার যারা দেখে নিয়ে এলো, এই তো অবশ্যই বিষয়টা জানবি, এই দিকে জানানোর কোনো সুযোগ নেই না, বলবো বলবো এদিকে জানানোর কথা বলবো, এদিকে জানানোর কোনো শব্দ পারে সবাই মানে আল্লাহ নবী ইরশাদ করলেন, বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহ নবী বলেন যদি আমার মদিনাতে হামলা করা সব করে নিয়ত করেছেন মদিনাতে হামলা করব, হামলা করে এই নিয়ত করার জন্য যেমন সীসা দিয়ে আগুন দিয়ে জ্বলে যায়, ওই রকম কাজে আল্লাহ জাহান্নামে দিতে পারে। নবী মদিনাকে ভালোবাসে, এই মদিনার উপরে হামলা করে এই রকম শাস্তি আরে হারাম মদিনার মুস্তফার কোলে কুরবান হয়ে যা, মদিনার শহরের রাসূল হোসাইনকে অনেক বেশি ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইনকে যে মানে পূজা বলে কিছু টাকা মুবারককে রাখা সামনে টেবিলের উপরে এদিকে হাতে ছড়ি ছিল, ও বেঈমান ও কি বললে রাজনীতি জানি না, ওই ছড়িতে হোসাইন হুজুরের ঠোঁটে লেগেছিল, শুনছেন এই জান্নাতি হ্যাঁ সৌদি আরবে এজিদের মাদ্রাসা হচ্ছে না, আজকে পৃথিবীর সবথেকে বড় নাম্বার 1 মুসলমানদের দুশমন থাকতে হয় সৌদির রাজ পরিবার সালমান প্রিন্স, সবথেকে বড় মুসলমানদের দুশমন আজকের দিনে হাজারো কোটি ডলার রিয়াল টাকা
করে দান করছে মুসলমানকে শেষ করার জন্য। বসনিয়া তসনিয়া পৃথিবীটাকে ম্যান মারি মুসলমানকে মেরে শেষ করে দিল। এক বড় বিমানের মধ্যে কথা বেরোয় আর এই মসজিদে আকসা হয়ে প্যালেস্টাইনের লড়ছে, ওই মসজিদে আকসাকে দেওয়ার জন্য প্যালেস্টাইনের হয়ে বলেছে 1000 কোটি ডলার টাকা দিয়ে দাও। এই মান পৃথিবীতে আছে। আমার পৃথিবীর সমাজে এখন মওলানা বেরিয়েছে, তারা বলে সৌদিতে আমিন করে বলে, সৌদিতে আজমানে, সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়। সৌদি কি বলে জেদ্দাকে, সৌদি জেদ্দা সবথেকে পৃথিবীর বুকে বেশি নারী বিক্রি হয় সৌদি জেদ্দাকে। তাহলে দেশ কোথায়? এটা কথা বুঝতে পারবেন না। সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন শরীফ, আমাদের দলিল হলো মুস্তাফা জানের রহমতের সুবহানাল্লাহ। আজ মুস্তাফা জানের রহমতকে আল্লাহ মক্কায় পাঠিয়েছে, সৌদিতে নয়, মক্কা। তখন ছোট ছোট দেশ ছিল, এখন তো বড় হয়েছে। সেখান থেকে নবী হিজরতের পছন্দ করেছে মদিনা। তিনি নবী পছন্দ করত তোমাদের আমতলাকে বা এই মিলাদপুরকে বা এই জায়গাতে পিত্তলাকে। দুনিয়ার লোক তো তোমার এলাকায় আসতে ঠিক আছে। আর পশ্চিম বাংলা পূর্বা থেকেও অনেক উন্নত জায়গা তোমাদের এলাকার আমতলায় মধ্যে আছে। তথাপিও লোক সবাই ঘুরতে চলে যায়। কেন? ঘুরতে জায়গা জন্য ঘুরতে মুসাফির জামান আছে, আর হাজার কোটি মুসাফির জামান মুস্তাফা জানের রহমতে কবরে কুরবান হয়ে গেছে। নবীর গুণ এত অনেক মুসাফির আছে, আল্লাহ সুবহানাহু বলেন না যে সেই নবী যেখানে আছে সেই জায়গা তো মর্যাদা হবেই, কিন্তু সেই রাসূলকে নিয়ে সৌদির রাজ পরিবারকে নিয়ে মর্যাদা না। সৌদির গ্র্যান্ড মুফতি মানে সৌদি সরকারি মুফতি ফতোয়া দিয়েছে ইহুদিদের সঙ্গে লড়াই করা হারাম। আর যে ইহুদিরা মসজিদ আকসাকে ভেঙে টেম্পল তৈরি করতে চাইছে, মন্দির করবে, শুনছেন? যারা খোলা ঘরকে ভাঙে এদের সঙ্গে লড়াই করা হারাম হলো। জোরে বলো ইসলামিক কান্ট্রিতে ফরজ, আমার দেশের জন্য শরীয়তের আইন ফরজ নয়, গণতান্ত্রিক দেশ, আমাদের জন্য তিনটা আইন। ক্ষমতা থাকলে হাতে লড়াই করা ফরজ, ক্ষমতা যদি না থাকে মুখে লড়াই করা ফরজ, তাও যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করা। যারা গণতান্ত্রিক ইসলামিক কান্ট্রি নয়, ইসলামিক কান্ট্রি হলে বাবরি মসজিদের হয়ে লড়াই করা ছিল ফরজ। বুঝে আসছে কথা? কিন্তু কমসে কম বাবরি মসজিদের বলা দরকার। দেখা যায় কথা বাড়াচ্ছি না। এই হচ্ছে পৃথিবীর রহস্য, এই হচ্ছে পৃথিবীর চক্রান্ত। তোমরা সহজ সাধারণ মানুষ, তোমাদের কাছে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, আপনি শেষ কথা পর্যন্ত পর্যন্ত এখন কেউ যদি বলে দাঁড়িয়ে সালাম দিয়ে অসন্ন্যতে সাহাবা, তোমরা আম মানুষ, ওর কথাটা যদি বিশ্বাস করো, আমরা বিশ্বাস করতে পারি, তোমাদের খুঁড়ে পড়ার ক্ষমতা নেই। ঠিক আছে? মেশকা সেই বাবুল আদব কিতাবুল কিয়াম, তোমরা আম মানুষ খুঁজে পাবে। মেশকা শরীফের কিতাব দিয়ে রাখা হয়, মেশকা শরীফ ওটা করতে পারে। আর মানুষ আরবিতে মেশকা শরীফ করতে পারে। তোমরা কি করবে? শুনে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, কবির বলে কিয়াম করা বেদাত, ওটাও তোমাদের শুনে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই জায়গায় তোমরা কম বেশি তাহলে চলবে কিভাবে? তোমাদেরকে একটা জিনিস জানা দরকার, সেটা হলো কি ইতিহাস। কোন জিনিসের একটা ইতিহাস থাকে। ঠিক আছে? আজকে যে বাড়িটা হয়েছে, এই যে জায়গা, এই যে এলাকা, এই যে গ্রাম, এটা কি ইতিহাস আছে। ঠিক আছে? এখানে আগে আপনারা বসবাস করতে হবে, প্রথমে মঙ্গল লোকের ছিল, তারপরে কাছে ঘরটা হলো, তারপরে এই ঘরটা হলো, এই বাড়িটা প্রথমে একটা হয়েছিল, তারপরে দুটো হলো, তারপরে প্রাচী হলো, তারপরে একদিন এই রঙ করলো, ইতিহাস আছে। ঠিক আছে? ওই ইতিহাস কিন্তু তোমাদের জন্য জানা বা পড়া বড় সহজ জিনিস। ঠিক আছে? তোমাদেরকে জানতে হবে পশ্চিম বাংলায় এই মাথায় টুপি, মুখে দাঁড়ি, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ, আল্লাহ রাসূল, এইটা এলো কি করে? এটা এখানকার নয়, সৌদি আরবে।
তো মক্কা থেকে শুরু হয়েছিল, মদিনা থেকে প্রচার হয়েছিল। ওই বাংলা ভারতবর্ষের পশ্চিম বাংলায় কেউ কি করে এটা কি ইতিহাস আছে না? কি ইতিহাসকে তোমাকে জানতে হবে। সেই ইতিহাস যখন তুমি পড়বে তখন একটাই জিনিস ভেসে উঠবে যে তোমার মুখে দাঁড়িয়ে আওলাদ রাসূল আবু বকরের তারা পেয়েছো, তোমার মাথার টুপি আওলাদ রাসূল আবু বকর তারা পেয়েছো, তোমার গ্রামের মসজিদ আওলাদ রাসূল আবু বকর শিখিয়েছে তাই বানিয়েছে, তোমার গ্রামের মাদ্রাসা আওলাদ রাসূল মাদ্রাসা আবু বকর শিখিয়েছে তাই বানিয়েছে গ্রামের লোকেরা। তোমার গ্রামে হবে, তোমার গ্রামের ছেলে মেয়েরা এটা হুজুর শিখিয়েছিল, আরে ভালো কোরআন পড়ো। বাংলার মানুষ আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, দ্বীন পেয়েছে, শরীয়ত পেয়েছে, কোরআন মুসাদ্দিদ আল্লামা সৈয়দ আবু বকর এটা পেয়েছে। আর চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। আমাদের উচিত সে আবু বকর সিদ্দিককে ধরে রাখা, সে যেটা বলেছে চোখ মুজে মেনে নেওয়া। কেন আজকে যদি তো বলে কিরাম চলবে না, ওটা তো যখন চোখ মুজে আমাকে বলতে হবে, পড়ার কোনো ক্ষমতা নাই। জামাল মুজাদ্দিদ আমাদের রাসূল যে আমাদেরকে নামে মুহাম্মদকে শিখিয়েছে, আগে নামে শিখিয়েছিল, আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের 100 বছর পিছনে পূর্বপুরুষদের নামে তালিকা বার করো, নামে শিখিয়ে এবার 100 বছর 100 বছর আগে কাজ করো, নামে শিখিয়ে এই এর থেকে বহুত শিখিয়ে করছে। বুঝতে পারছেন না? দাবর দাবো ও বলতে আমাদের না, ও বস্তি বয়া ছিল, চুল ছিল, বাবি ছিল, শুনছে যারা হুজুর রাসূলুল্লাহ বাংলার মানুষ আল্লাহ পেয়েছে, রাসূল পেয়েছে, কোরআন পেয়েছে, মসজিদ পেয়েছে। আজকে সেই দাদা হুজুর সেটা দিয়ে ইনকুই করাটাই মানবতার কাজ। কেন যেখানে রাসূল মরে গেল আমার উম্মতের মধ্যে 73 টা লাইন ওয়াক্ত হবে, 72 জাহান্নামে যাবে, 72 তলায় নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মালা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তওয়াব জাহান্নামে হবে। কেননা ওদের দিন আর রাসূল থাকবে না। শুনছেন ভাই, এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষ আমরা সব হারা হতে পারি, সব হারা হলে সামান্য লস হবে, আর ইমান হারা হলে এই সমাধান আছে। আমি আপনার সরল পীরের মানুষ আমভাবে বলে দিলাম। এবার একটা প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রত্যেককে আমি চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি বলে তারা হুজুরের কোন মশলাটা ভুল, তাকে আপনারা চ্যালেঞ্জ দেন। আমরা সবাই নিয়ে তোমার মত মেনে নেবো, কিন্তু আগে একটা কাজ করতে হবে। কি? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কোন আওলাদ বা সিলসিলার মুফতি শুনে কোন আগে বসে কিতাব দিয়ে প্রমাণ করতে হবে ওটা ভুল, তাহলে তোমার কথা মানবো। তুমি যেটা বলছো ভুল, ওটাও তোমার সামনে মানতে হবে। এটা মানে আমাদের যে খাতে আছি সে খাতেই থাকি, তোমার দুটো যেতে রাজি না। আমার কথা মানে বুঝছিল পৃথিবীর বুকে আমাদের ঘরে বেঈমান বানাবার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। কেন? পৃথিবীকে অন্যায় সাম্রাজ্য করতে চায়। যদি ইমান না থাকবে অন্যায় দেখলেই বাধা হবে। বলেন না, আর ইমানদারদের সঙ্গে কখনো কেউ পেরে উঠতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন যখন লড়াই হবে, আল্লাহ রাসূল বলছে হাতিটা একটা ছোট্ট পাখি যেমন গায়ে ইসলাম ইহুদি খ্রিস্টান গায়ে ইসলামের কাছে মুসলমান কাফের একটা ছোট্ট পাখির মতো হবে। প্রথম দিন লড়াই হবে, ছোট্ট পাখি এত প্রতিগত মুসলমানের মধ্যে প্রচুর মুসলমান আমার মরে যাবে, আর মরে যাবে। দ্বিতীয় দিন আবার লড়াই হবে, দ্বিতীয় দিন আরো প্রচুর মারা যাবে। চতুর্থ দিনে ইমাম মেহেদী হুজুর নিজে দাঁড়িয়ে বলবে, ইমানদার নেতার বরকতে আল্লাহ মুসলমানকে জিতাতে বলবেন। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের বরকত আছে। ইমাম মেহেদী আল্লাহ আওলাদে রাসূল হবে, কোরআন পৌঁছে পাচ্ছে না, শুনে অন্য খানদার হবে না। দেখে আপনাদের বুঝতে পারবেন জি না, আল্লাহ ফয়সালা মানেন না। আওলাদে রাসূলের বরকতে আল্লাহ হকে দেবে। এখন কিছুদিন পরে আমাদের সব হুজুররা ছিল ভালো, দোয়া করি থাকতো। এখন সবার নেই, জলসা
নিয়ে ব্যস্ত। ধরুন দিল্লিতে একটা সেমিনার হচ্ছে, বাংলা থেকে মুসলিম ধর্ম হিসাবে বোঝাতে জামানের কোনো আওলাদ থেকে রেখেছে না বক্তব্য। বাংলায় 32 থেকে 35% জায়গা মুসলমান যদি থাকে, 22 থেকে 24% মুসলমান ধর্মের কনসেপ্ট আরো আছে। প্রতিদিন নিজেরা আওলাদের মুসলমানদেরকে দেখা কি যখন যাবে দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মগুলো যাচ্ছে, হিন্দু ধর্মগুলো যাচ্ছে, শিখ, জৈন, বৌদ্ধ সব ধর্মগুলো যাচ্ছে। আর তোমার দাদা বলে একটা আওলাদ যাচ্ছে, তোমার দাদা বলে আওলাদ যাচ্ছে বাসে করে, ট্রেনে করে, আর তারা যাচ্ছে প্লেনে করে। প্লেন থেকে না করে এয়ারপোর্টে মার্সিডিজ, BMW, ফেরারি দামি দামি গাড়ি করে যাচ্ছে। তোমার দাদা বলে আওলাদ যাচ্ছে রিক্সা করে, অটো গাড়ি করে। বলো দেখি তোমার বিবেকটা কি বলছে? এটা দেখে শোনা দিচ্ছে। এই জন্যই কাজ করে দোয়া করো না। সবাই চায় আমার বাচ্চা বলো, সবাই চায় আমার বাপের শুনো, সবাই চায়, কেউ চায় না যে আমার বাচ্চা ছোট কেউ চায় না। আজকে গায়ে সামনে শিক্ষা দাও। আজকে আমেরিকাতে খ্রিস্টান ধর্মগুলো যখন যায়, আকাশটা প্লেন তার বডিগার্ড পাহাড় দিয়ে আকাশটার মানুষের নিয়ে শুনছেন না? দাদাগুলির আওলাদ যদি একটা 10 লাখ বাংলাকে কাছে ফেলে, বাংলা উইদের সমান না, কিছু উইদের বুক ফেটে যায়, তাহলে কি হিংসুক নয়? আমি তোমাদের বুঝাতে চাইছি, তোমাদের বুঝাতে চাইছি, এর বইয়ের নোংরা পাপটা ছাড়ো। আর প্রত্যেকটা ধর্ম, প্রত্যেক ধর্মের লোকেরা চায় আমাদের ধর্মগুলো বড় হয়, যেমন সুন্দর থাকো। আর মুসলমানের চলে গেছে, ইমানের মুসলমানদের বুক ফেলে যাবে। ইমানের বিকাল হয়ে থাকে, সেটা আসলে আমাদের কাছে হাত পাতে দিলে বলা খাওয়া হয়, তো ওর দোয়া জীবনে তোমার কথা লাগবে না। তোমার উচিত আমার থেকে ইমাম সম্মান দিতে হবে, ঠিক আছে? তবে যে ইমানের লাগবে তোমার তার উপরে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, গুরুত্ব নেই, সম্মান নেই। আজকে দুনিয়ার মানুষ বলে সাগর কোনদিন শুকায় না। সাগর তোমার পুকুর শুকিয়েছে বলে তুমি ভাবছো সাগর শুকিয়ে গেছে, তোমার খাল শুকিয়েছে বলে তুমি ভাবছো সাগর শুকিয়ে গেছে, তোমার বিল শুকিয়েছে বলে তুমি ভাবছো সাগর শুকিয়ে গেছে। না, সাগর শুকায়নি। সাগর থেকে তোমার দিকে, তোমার পুকুরে, তোমার খালে যে ড্রেনটা পানি আছে, ওই ড্রেনটাতে ময়লা পড়েছে, তাই তোমার পুকুরে পানি আসে। তোমার মধ্যে আসলে ভালোবাসার ড্রেন, বিশ্বাসের ড্রেন, ভক্তির ড্রেন, সম্মানের ড্রেন তোমার আছে। জীবনের কোনদিন পীরের ছায়া পর্যন্ত পা দেওয়া যাবে না। এতে বলা তুমি তুমি তো হরিণের বুকের উপরে বসে ভালো শিখাচ্ছি, ছোট দেখুনি আর বড় দেখুনি। নহবীর বিক্রমনাথ মির্জা সাহেব দাদা বয়স তখন তিনার 10 থেকে 11 বছর, কি 9 থেকে 10 বছর। শরীয়তের ফতোয়া জায়েজ হয়েছে তার উপরে, ফতোয়া হয়েছে তার উপরে। একটা গোলগলা গেঞ্জি, সাদা গেঞ্জি হয়, গোলগলা গেঞ্জি আর কাটা দিয়ে সব পায়জামা দিয়েছে, এবং কাটা দিয়ে আছে অবসরে একটা পায়জামা আর একটা গেঞ্জি করে 3 দিন মুসলমানে বাইরে ঘুরছে। একটা মুনির আর একটা মুনিকে বলছে এটা নহবীরের মেয়ে ছেলে। ধরে আমি তিনি আমাকে বলছে যে নহবীরের মেয়ে ছেলে। যখন উনি আমাকে বললো, আমি শোনার পরে আমার দিনটা শুধু দাওয়া দিয়েছে, হুজুরের ছেলে খালি মাথায় গেঞ্জি আর পায়জামা পরে ঘুরছে, দিন শুরু করেছে।
ট্রেনে ঢুকছে কিছুক্ষণ পরে না হলে পীর কেবলার মেজে সাহেব দাদা তিনি মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে এসে ছোট মানুষ বড় হয়ে যাওয়ার তার পায়ের কাছে কাপড়টা ধরে লাহা দিয়ে বলছে এবার ড্রেসটা ঠিক আছে কি বুঝলেন আছে আরো সাগরী আছে তুমি নিতে পারো তোমার কথা নিতে গেলে তিনটে জিনিস লাগে প্রথম নম্বর হলো বিশ্বাস দ্বিতীয় নম্বর হচ্ছে সম্মান তিন নম্বর হচ্ছে ভালোবাসা এই তিনটে আছে বাজার থেকে 150 টাকা দিয়ে একটা মাটির পুতুল কিনে নিয়ে এসেছে বাজার থেকে 1000 টাকা দিয়ে মাটির পুতুল কিনে নিয়ে এসেছে নিয়ে এসে ঘরে কাছে এসে ভোগ ধুলো দিয়ে বলছে মা আমার ছেড়ে দে এই বছর ছেড়ে দেয় মা দিয়েছে মাটির পুতুল দিয়েছে আল্লাহ দিয়েছে আর যেহেতু একটা মানুষ নবীর খানদানটা নামাজ পড়ে কোরআনের কথা বলে আল্লাহকে ডাকে তার কাছে যদি কেউ বলে হুজুর আপনি আল্লাহ দোয়া করে নেন আমার জন্য আল্লাহ চাপ দিবেন তার কাছে চাইছে না তার চলবে সে পাচ্ছে না রোমান্টিক পুতুলের কাছে চাইলে তুমি একটা জিন্ত নামাজি ধরি নকশাকে দিয়ে বলল নকশা যেটা এই ফলের ঠান্ডায় উঠে উঠে করে নামাজ পড়তে হয় যদি একবার দেরি হয়ে যায় যে নামাজ পড়ে সাথে উঠতে যাবে যে নামাজ পড়ে সাথে ঘর করতে যায় ঠিক আছে ইমাম যদি কত জানা ইমামের কথা বলে যাই হোক ইমামরা আমার কিছু লাগিয়েছিল সবাই কিছু ইমামরা আমার কিছু লাগে ইমামদের হয়ে ওই কলকাতায় গিয়ে হয়েছিলাম 20,000 করে ইমামদের মাইন্ড দিতে হবে মুয়াজ্জিনদের 10,000 দিতে হবে ইমামদের প্রভাব আর সেই ইমামরা আমার কিছু লাগে যা আল্লাহ সবাই কিছু এটা বলো ভেবে দেখো সেই ইমাম সাহেবকে যে আপনি বলছেন ইমাম সাহেব আজকে আমার পরীক্ষা আছে আপনি একটু দোয়া করেন আল্লাহ নিয়ে দেবেন ওনাকে কিন্তু সামনে যাবি চাইলে কাছে আল্লাহর কাছে কিন্তু উনি ইমাম সাহেব মানুষ ভালো মানুষ হিসেবে বললেন তুমি দোয়া করো আল্লাহ এই বাচ্চাকে তুমি চাকরি দিয়ে দাও চাকরি দাও আর মাটি 300 টাকা পুকুর কিনে রূপবাতি দিয়ে বললো মা আমার পরীক্ষা দিয়ে দিচ্ছি যে চাকরি হয় একটা প্রথম টাকা না কি ব্যাপার আরে বেটা পুরো খাটের জিনিস তুমি দিনে দেখছো ওই বক্তা কি বলেছে ও কি বলেছে নাম পেশায় মুড়ি আরে মুড়ি তো টাকা তো একটা হবে যাকে বাপ বলে মেনে নিয়েছিস কেন হোক খোলা হোক কানা হোক বাপ বাপই হয় যাকে মা বলে মেনে নিয়েছিস তাকে তুই খুব ভাবছিস কেন আর দাদা হলুদকে মেনে নিয়ে তার আওলাদ খুব সুস্থ নেই ভিক্ষা হচ্ছে বাপ যদি মানার মতো মানতে পারো আমি আব্বাস সিদ্দিক কালাম দিয়েছি আছে 41 দিন যাবে না আমাকে নিয়ে তুমি আমার কাছে বসো ইনশাআল্লাহ মুস্তাফা জানের রহমতে বিদাত করিয়ে দেবো ইনশাআল্লাহ তো মানার মতো মানতে হবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আপনি বসার কথা বলবে তখন দাঁড়িয়ে থাকতে হবে এখানে বলে মানা ভোটে দাঁড়িয়েছে ছেলেপুলেরা জোর করে দাঁড় করিয়ে দিয়েছে ছেলেপুলেরা জোর করে দাঁড় করিয়ে দিয়েছে দিল্লি পার্টি বলেছে যদি আমি রাজ করে কেটে দেবেন আজকে সকালে ও আজকে জনের ভয় ঢুকে এসেছে মেয়ে হলির টিকিট হাতে আছে মেয়ে হলির কাছে হাজির হুজুর দিয়ে আপনি এলেন না একটা ভুল হয়ে গেছে আমাদের কি হয়েছে বাবা ছেলে ছোকরা মেয়ে স্কুল ভর্তি ছিল স্কুল ভর্তি জোর জবরদস্তি করে আমার দাঁড় করিয়ে দিয়েছে আমি একজন স্কুলের ছাত্র ডাকছে কি আপনার সবাই জানে স্কুল এখন বিরোধীরা বলছে আমি যদি হেরে যাই আমাকে মেরে দেবে হুজুর আপনি দোয়া করেন কিন্তু উনি কি করার বলে বাবা ইনসাফ করবে তো কারোর সঙ্গে ইনসাফ করবে তো বাবা
যে হুজুরের কথা দিচ্ছি বাবা জমা দিচ্ছ তো জুলুম করবে না তো স্কুলের অর্থ অপচয় করবে না তো ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করবে না তো স্কুল ম্যানেজমেন্টের ছেলেবেলা খারাপ না হুজুরের কথা দিচ্ছি বাবা এখন তো পানি আছে আমরা বাথরুমে যাবো ইশা বাপকে কথা বলতে বলতে একবার পানি আছে বাথরুমে যাবো ইশা মানে কত ভেবে আমার তৈরি হয় সেই সময় দাঁড়িয়ে কথা বলতে চলো বাবা পানি নিয়ে গেল বলো বাবা তুমি দাঁড়াও পানি নিয়ে আমি বেরিয়ে পানি নিয়ে তুমি দাঁড়াও আমি হাত থেকে বেরিয়ে আসছি টয়লেটে যাচ্ছে বেরিয়ে আসছি দেরি আছে ঘড়ি দেরি আছে তাহাজুদ দেরি আছে মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম কত ভাই আজান শুনতে পারেন না কি বলছে বড় স্কুলে লোক শুনে যায় সিক্লারে লোক শুনে যায় পুরো কম্পিউটার একটু শুনে যায় কি আল্লাহ আমাদের মাফ করে দিই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত অন্যায় করি তাও কিন্তু আল্লাহ খাওয়ায় কত ভালোবাসে কিন্তু আমরা নিয়ম খারাপ তাকে ভালোবাসতে পারলাম মানুষের মন খারাপ হয়ে গেছে চোখ দিয়ে পানি এসে গেছে আল্লাহ ভালো দিয়েছে বিয়ের হুকুম দাঁড়িয়ে গেছে চলে যায় শুনেছে তুমি আমি ধরে দাঁড়াবে শুধু বলেছি দাঁড়া একটু নামাজটা পড়ে আসছি তারপরে পিছনে কথা বলবো বেরিয়ে দিয়ে নিয়ে দাও সময় নেই বছরের কথা বলবো হুজুর চলে যাবো দাওয়াত হবে দাওয়াত হবে কিন্তু দাওয়াতের সম্পর্ক দাওয়াতের সম্পর্ক নিয়ে কিছু কথা আছে আমার কাছে খারাপ লাগছে আল্লাহ Mission